আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমরা দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم. যে আমার নেটে একটু সমস্যা বোধহয়, লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসো তাজবিদ শিখি 36তম ব্যাচের পঞ্চম ক্লাস। গত ক্লাসে আমরা মুরাক্কাবের বিষয়ে আলোচনা শেষ করলাম। তো ইনশাল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হলো হারাকাত। তো ক্লাসের শুরুতে আমরা আজকে যে একটা দুর্ঘটনা হয়েছে ঢাকা মোহাম্মদপুরে, তো তাদের জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন যারা নিহত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের রুহের মাগফিরাত দান করেন। আর নিহতর পরিবার যারা আছেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এবং যারা আহত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলকেই দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। আমরা সবাই দোয়া করব, এবং যদি কারো তাদেরকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করার সুযোগ থাকে, তাহলে অবশ্যই আমরা সুযোগ হাতছাড়া করব না। সর্বোপরি একে অপরের বিপদে আপদে আমরা সবাই সকলের পাশে থাকার চেষ্টা করব। আর যারা সরাসরি তাদেরকে কোনো প্রকার সাহায্য করতে পারতেছি না, আমরা সকলেই তাদের জন্য দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করেন, এবং যারা নিহত হয়েছেন তাদেরকে মাগফিরাত দান করেন, এবং পরিবার পরিজনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ। জি, আমিন। তো গতকালকের আমাদের বিষয় ছিল মোরাক্কাব। তো গতকালকের আগ পর্যন্ত আমরা মোরাক্কাবের আলোচনা শেষ করছি। তো আজকের আলোচনা হবে আমাদের হারাকাত নিয়ে। তো আজকের আলোচনা শুরু করার পূর্বে আমরা মোরাক্কাবকে আরেকটু দেখে নেব। তো গতকালকে আমাদের মোরাক্কাবের যে ব্যতিক্রমী যে অবস্থাগুলো আছে, ওইখানে আমাদের একটু একটু সমস্যা ছিল। যেমন বিশেষ করে এই ক্ষেত্রে হা এবং মিম। আর আরেকটা বিষয় হয় কি, এই যে দাঁতের যে বিষয়টা আছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দাঁতটাকে একটু শর্ট করা হয়, বা এমন ভাবে লেখা হয় যেটা আসলে
দাঁতের মতো অনেক ক্ষেত্রে বোঝা যায় না। দাঁত আমরা একেবারে দাঁতের মাথাটা চিকন দিকে অভ্যস্ত। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের মাথাটাকে একটু ব্যতিক্রম ভাবে লেখা হয়। যেমন এইখানে আমাদের এই উদাহরণটাতে, এখানে ফা জিম আইন লাম নুন হা মিম। তো এইখানে যে নুনের যে দাঁতটা আছে ওই দাঁতটাকে একটু ব্যতিক্রম ভাবে দেওয়া আছে। তো এই দাঁতটার আমরা এখানে মূলত নোক্তা এর বিষয়টা দেখব। অনেক ক্ষেত্রে দাঁত বোঝা না গেলেও নোক্তা যেটা আছে নোক্তাটা লক্ষ্য করতে হবে। তারপর আবার এই উদাহরণটাতে ত, লাম, কফ, তা, মিম, ওয়াও, আলিফ। তো এখানে তা লেখার জন্য যে দাঁতের ব্যবহারটা করা হয়েছে, এইখানেও দাঁতটা একটু গোল ভাবে দেওয়া আছে। তো এইটা অনেক, আমরা যে একটা উল্টা দাঁত দেখছিলাম আসলে এরকম। তারপর অনেক ক্ষেত্রে আহ, দাঁতটাকে এইভাবেও দেওয়া হয় একটু উঁচা করে। সাধারণত দাঁত যেভাবে হয়ে থাকে, যেমন এই উদাহরণটা খ বা র, তো এইটা স্বাভাবিক তরিকায় বা স্বাভাবিকভাবে লিখলে এইটা এমন হওয়ার কথা। দাঁতটা এইভাবে সোজা রেখে, নিচের অংশ সোজা রেখে দাঁতটা হয়। তো এইটাকে ব্যতিক্রম ভাবে লেখা হয়েছে, অর্থাৎ এভাবে এভাবে লেখা হয়েছে। তো এই দাঁতের ক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলো অনেক সময় হয়। তারপর আবার দাঁতকে সোজা লাইনে না রেখে একটু উঁচা করে দেওয়া হয় অনেক সময়, যেমনটা কিনা এই বায়ের ক্ষেত্রে খ বা র। তো এই ধরনের মাঝে বায়ের দাঁতটাকে একটু উঁচা করে দেওয়া হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে গোল করে দেওয়া হয়, যেমনটা এই এই উদাহরণের মাঝে আছে। এই উদাহরণটার মাঝে যে তায়ের যে দাঁতটা, এই যে গোল করে দেওয়া আছে কফ তা মিম। তো দাঁতের যে এই ব্যতিক্রমী দুই তিনটা অবস্থা, তো এইটাকে আমাদের মনে রাখতে হবে। এই গেল দাঁতের বিষয়। তারপর যেটা আসে ওইটা হলো মিম। তো মিমের ক্ষেত্রে আসলে মিমের সাধারণ যে মাথাটা, তো ওই ক্ষেত্রে আমাদের তেমন একটা সমস্যা না। সমস্যাটা হয় হলো মিম যখন নিম্নমুখী থাকে। তো এইটা আমরা আসলে একেবারেই যে দেখে অভ্যস্ত না তা না। যে রাসূলের নাম মুহাম্মদ, তো এইটা লেখার ক্ষেত্রেও কিন্তু এমনটা অনেক সময় করা হয়, যেমন এইভাবে লেখা হয় মিম হা মিম দাল। তো এইখানে এই যে মিমটা, এই মিমটা, মিমের মাথাটা একটু পিছনমুখী, নিচের দিক থেকে মোড়ানো হয়েছে। তো এইভাবে মিমের মাথাটা লেখা হয়। তো মিমের ক্ষেত্রে শুধুমাত্র এই একরকমই করা হয়, এর ব্যতিক্রম হয় না। স্বাভাবিক যেটা আছে ওইটা তো আমাদের জানাই আছে, অর্থাৎ একটু দাঁতের মতো রেখে নিচের দিকে একটু গোল করে দেওয়া হয়, একটা দাঁতের মতো থাকে। তারপর মিমটাকে নিচের দিকে একটা গোল মাথার মতো দিয়ে দেওয়া হয়। এইটা হলো মিম। আচ্ছা, আর ব্যতিক্রম অবস্থাটা হলো এই, এইটা হলো ব্যতিক্রম অবস্থা। আর আরেকটা ব্যতিক্রম অবস্থা যেটা আমরা এই হায়ের ক্ষেত্রে পাই,
হায়ের ক্ষেত্রে যেটা পাই ওইটা হলো স্বাভাবিকভাবে এই সমস্যাটা হয় মাঝের হায়ের ক্ষেত্রে। মাঝের হা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এইভাবে দেখতে পাই, মাঝের হাটা। আর ব্যতিক্রমটা হলো, এটা হলো ব্যতিক্রম, যে শুধুমাত্র নিচের দিকটার ব্যবহার করা হয়, উপরের যে দিকটা ওইটার ব্যবহার করা হয় না। তো এই হলো আমাদের ব্যতিক্রমী অবস্থাগুলা। আবার অনেক সময় দেখা যায় যে লাইনের উপর নিচ করেও অনেক সময় লেখা হয়। তো এটা আমরা দেখলেই সহজে বুঝতে পারবো, এটা বোঝাটা আমাদের জন্য কঠিন হবে না। আর যেমনটা এই উদাহরণটার মাঝে, এখানে দতকে লাইনের উপরে লেখা আছে। আর আরেকটা বিষয় হয় রয়ের ক্ষেত্রে, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম, যে রয়ের অনেক সময় দেখা যায় যে সাধারণত আমরা শেষের যে র গুলি আছে ওই র গুলিকে এইভাবে দেখে অভ্যস্ত, যেটা এই উপরে একটা দাঁতের মতো থাকে। তো কোনো কোনো ক্ষেত্রে যেটা করা হয়, রয়ের উপরের ওই মাথাটা থাকে না, খালি নিচের অংশ থাকে। তো এই হলো রয়ের ব্যতিক্রমী অবস্থা। আর এছাড়া যে হরফগুলি আছে ওই হরফগুলির ক্ষেত্রে সাধারণত কোনো প্রকার লেখার ক্ষেত্রে পরিবর্তন করা হয় না। আহ, তবে কাফের দুই একটা ব্যতিক্রম দিক একটা দেখানো হয়েছে, যেটা এই উদাহরণের মাঝে, কাফ আলিফ, এটা শুধুমাত্র কাফ যখন আলিফের সঙ্গে আসে তখন এইভাবে মিলিয়ে লেখা হয়। আর আরেকটা হলো লাম আলিফ। লাম আলিফ, লাম আলিফটাকে দুই ভাবে লেখা হয়। আহ, একটা তো হলো স্বাভাবিকভাবে, এইটা। আর আরেকটা হলো এইটা। তো এইটা হলো শুধুমাত্র লাম এবং আলিফ যখন আসে তখন এই বিষয়টা হয় আর কি। লাম ছাড়া অন্য কোনো হরফের সঙ্গে আসলে এইটা হয় না। আর কাফের সঙ্গে আসলে দুই ভাবে লেখা যায়। একটা হলো, দুটোটা অবশ্যই আমরা কোরআনের মাঝে পাবো। একটা হলো স্বাভাবিক কাফ আলিফ, এই মাঝে ফাঁকা থাকবে। আর আরেকটা হলো একেবারে মিলিতভাবে এরকম। তো মোটামুটি ভাবে আমরা মুরাক্কাবের ক্ষেত্রে এমনটাই পাবো। আর আরেকটা বিষয় হলো, হায়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় হাটা যখন মাঝে আসে, হা যখন মাঝে আসে তখন হাকেও দুই অবস্থাতে পাওয়া যায়। একটা হলো ধরেন, যেমন এই মিম হা দাল। মিম হা দাল, এখানে হাটা সোজা লাইনে লেখা আছে, মিমটাও সোজা লাইনে আছে। তো এইটাকে এইভাবে এইভাবে উপর নিচ করে লেখা হয়, উপর নিচ করে লেখা হয়। তো এই হলো মোটামুটি ভাবে
আমরা ব্যতিক্রমী অবস্থাগুলা এরকম হবে। আর ইয়ার ক্ষেত্রেও কখনো কখনো দেখা যায় যে ইয়াটাকে শেষে যখন ইয়া আসে, তো শেষের ইয়াটাকে দুই ভাবে লেখা যায়। একটা হলো, ধরেন দাঁতের সঙ্গে যদি আমরা ইয়া যোগ করি, তা ইয়া, এইটা আবার কখনো কখনো এইভাবে লেখা হয়। ইয়ার গলাটাকে দীর্ঘ না করে সংক্ষেপে এইভাবে লেখা হয়, তা ইয়া। তো এই আলোচনার মাঝে যতগুলা ব্যতিক্রমী অবস্থা আসলো, মোটামুটি ভাবে আমরা এর বাহিরে কিছু পাওয়ার সম্ভাবনা আহ, তেমন একটা নেই বললে চলে। এই অবস্থাগুলাই আমরা ঘুরে ফিরে পাবো ব্যতিক্রমী অবস্থা বলতে গেলে। তো এই ছিল আমাদের মোরাক্কাবের আলোচনা। তো এখন আহ, এই পর্যন্ত যতটুকু আলোচনা হইল বা মোরাক্কাবের বিষয়ে আমাদের কারো কোনো কোথাও অস্পষ্টতা আছে কিনা, আমাদের বিষয়টা পরিপূর্ণভাবে ক্লিয়ার হলো কিনা, এখন আপনাদের একটু স্বীকৃতি দরকার। তারপর ইনশাল্লাহ আমরা আজকের যে টপিক আছে ওইটা নিয়ে আলোচনা শুরু করব। জি, মোরাক্কাবের বিষয়ে কি আমাদের আর কোনো আহ, অস্পষ্টতা রয়ে গেল কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম স্পষ্টতা আসসালাম। নেই আমাদের। আমার কিন্তু একটু অনুশীলন করতে একটু সময় লাগতেছে। ব্যাপারগুলো বুঝছি, কিন্তু এটা মনে রাখাটা একটু টাইম লাগতেছে। আচ্ছা, এই পিডিএফটা তো আছে, তো এই পিডিএফ দেখে দেখে তারপর দেখবেন। তাছাড়া একেবারে সরাসরি কোরআন শরীফ দেখে দেখেও আমরা এইটার অনুশীলন করতে পারি। কোরআন শরীফ দেখে দেখে তারপর হরফগুলা নাম বলার চেষ্টা করবেন। যদি কোনো অংশে অস্পষ্টতা থাকে ওইটা ছবি তুলে আমাকে দিবেন, ওইটা মার্ক করে ইনশাল্লাহ আমি বলে দেবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, জি, বাকিদের বোধহয় সমস্যা হচ্ছে না আহ, অনেক ক্ষেত্রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মেহেদি ভাই। ওস্তাদ, ওই যে একটা বিষয় একটু ইয়ে হইলো যে তা আর ইয়া যে আপনি লিখে দেখালেন, তো ওই ক্ষেত্রে কি ইয়ার যে নিচের যে দুই নোক্তা, ওই দুই নোক্তাটা তো দিতে হবে কিনা, বা ওই দুই নোক্তা যে আপনি লিখলেন তা ওইটা একটু ক্লিয়ার হইলাম না যে তার আচ্ছা ইয়া যদি একসাথে যুক্ত থাকে তাহলে তার উপরের দুই নোক্তা আর ইয়ার নিচের যে দুই নোক্তা ওই দুই নোক্তা তো আচ্ছা দেখালেন আচ্ছা। না, এটা কি হলো? জি। হ্যাঁ, ইয়া যখন শেষে আসে, তো জি। অনেক সময় দেখা যায় ইয়াতে নুক্তা দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না। কারণ জি। ইয়ার নুক্তাটা প্রয়োজন হয় শুধুমাত্র যখন দাঁত হিসেবে ইয়া ব্যবহার করা হয় ওই সময়। বাকি শেষের ইয়াতে নুক্তা থাকলে না থাকলে কোনো সমস্যা নেই। ওইটা অনেক ক্ষেত্রে আমরা নুক্তা পাবো, অনেক ক্ষেত্রে পাবো না। জি। জি। জি, ঠিক আছে ওস্তাদ। জি, জাজাকাল্লাহ। আচ্ছা, জি, শুক্রিয়া। আচ্ছা, আর কিছু রয়ে গেল কিনা? আমরা সামনের দিকে যেতে চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, বোধহয় আমরা সামনের দিকে যেতে পারি। তো আমাদের আজকের আলোচনা থাকবে হারাকাত নিয়ে। আস্তাগফিরুল্লাহ। হুম, জি। তো এখন হারাকাত কাকে বলে? হারাকাত জিনিসটা হলো আসলে বাংলার ক্ষেত্রে আমরা জানি যে দুই ধরনের বর্ণ আছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। ইংরেজিতেও ভাওয়েল কনসোনেন্ট যেমনটা আছে, বাংলার ক্ষেত্রেও স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। তো আরবির ক্ষেত্রেও 29টা হরফের মাঝে আহ, কিছু আছে আহ, স্বরবর্ণ, কিছু আছে ব্যঞ্জন বর্ণ। তো
বাংলার ক্ষেত্রে স্বরবর্ণ যেমন এককভাবে ব্যবহার করা হয়, ঠিক স্বরবর্ণের স্বর চিহ্নও আছে। তো যেটা বাংলার ক্ষেত্রে হলো 11টা, আর আরবির ক্ষেত্রে স্বরবর্ণ হলো 3টা, আর স্বর চিহ্নও 3টা। তো হারাকাত বলতে গেলে আমরা সহজেই বুঝতে পারি যে স্বর চিহ্ন। তো আরবিতে আহ, স্বরবর্ণ হলো 3টা: ওয়াও, আলিফ, ইয়া, ওয়াও, বা ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া, বা আলিফ ওয়াও ইয়া, যেভাবেই বলি না কেন, এই তিনটা হলো আরবির স্বরবর্ণ। তো এই তিনটা থেকে নেওয়া হলো আরবির স্বর চিহ্ন। এইটাকেই আরবিতে হারাকাত বলা হয়। তো এটা আমরা সহজে স্বর চিহ্ন হিসেবে চিনতে পারি। তো আরবির স্বর চিহ্ন হলো 3টা। প্রথমত তো এখানে 3টা হামজা লেখা হয়েছে। প্রথমটার উপরে কোনাকুনি টান, দ্বিতীয়টার নিচে কোনাকুনি টান, আর তৃতীয়টার উপরে এক মাথা গোল করে একটু কোনাকুনি টান দেওয়া হয়েছে। তো প্রথম হরফের উপর যদি কোনাকুনি টান থাকে, এইটাকে বলা হয় জবর। হরফের উপরে প্রথমত হলো এগুলাকে বলা হয় হারাকাত বা হরকত বলতে পারি, হরকত। তো আরবিতে হরকত হলো 3টা। হরফের উপর কোনাকুনি টান থাকলে এটাকে বলা হয় জবর। হরফের নিচে কোনাকুনি টান থাকলে এটাকে বলা হয় জের। হরফের উপরে এক মাথা গোল করে টান দেওয়া থাকলে এটাকে বলা হয় পেশ। তো আরবিতে হারাকাত হইল 3টা: জবর, জের, পেশ। জবর, জের, পেশ। তো এখন হারাকাতের পূর্ণ সংজ্ঞাটা হলো এক জবর, এক জের, এক পেশকে হারাকাত বলে। এক জবর, এক জের, এক পেশকে হারাকাত বলে। তো হারাকাতের ক্ষেত্রে আমাদের কাজ কি? হারাকাতের ক্ষেত্রে কাজ হলো হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, যেমনটা কিনা আমরা বাংলা স্বর চিহ্নের ক্ষেত্রে করি। তবে বাংলা স্বর চিহ্ন দেখা যায় দীর্ঘ স্বরও আছে, যেমন আহ, দীর্ঘ ই, দীর্ঘ উ। তো এগুলা একটু দীর্ঘ করতে হয়। বাকি আরবির হরকতের ক্ষেত্রে বা আরবির স্বর চিহ্নর ক্ষেত্রে সরাসরি এভাবে দীর্ঘ নেই, এটা তাড়াতাড়ি করতে হবে। তো সংজ্ঞাটা পুরো পেলাম। হারাকাত এক জবর, এক জের, এক পেশকে বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো এই বিষয়টা আমরা যারা নতুন আছি আমাদের জন্য মনে রাখতে হবে। এক জবর, এক জের, এক পেশকে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর, এক জের, এক পেশকে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বা তাড়াতাড়ি পড়তে হয়। তো এখন কথা হলো যে হারাকাতের উচ্চারণটা আমরা কেমন করব। তো আরবিতে যেহেতু স্বর চিহ্নের সংখ্যা কম, মাত্র 3টা, আর এদের মিল বাংলার সাথে আছে। জবরের উচ্চারণ একেবারেই সরাসরি আকারের মতো হয় বেশিরভাগ ক্ষেত্রে। তবে এখানে এই লাল রঙে 8টা হরফকে মার্ক করা আছে, এদের ক্ষেত্রে একটু ভিন্ন, যেটা আমরা একটু পরেই যখন উচ্চারণ করি তখন আমরা পাবো। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি জবরের উচ্চারণটা হয় আকারের মতো। জবর হলো আকারের মতো। জবর আরবি স্বর চিহ্ন, বা আরবিতে যদি এর নামটা বলি আমরা তখন বলবো হারাকাত। জবরের উচ্চারণটা হলো
আকারের মতো। জেরের উচ্চারণ হলো রস্বীকারের মতো, আর পেশের উচ্চারণ হলো রস্যুকারের মতো। পেশের সঙ্গে বাংলা রস্যুকারেরও একটা মিলও পাওয়া যায়, একটু উল্টানো আর কি। তো পূর্ণ বিষয়টা আমরা যা পেলাম, হারাকাত, এক জবর, এক জের, এক পেশকে বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, জবরের উচ্চারণটা হয় আকারের মতো, সর্ব অবস্থাতে না, 8টা হরফের ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম। বাকি জেরের উচ্চারণ সর্ব অবস্থাতেই রস্বীকারের মতো হয়। এইটার কোনো একেবারে সবগুলি হরফের ক্ষেত্রেই একই হয়, এটার কোনো ব্যতিক্রম হয় না। আর পেশের উচ্চারণটা সর্ব অবস্থাতেই রস্যুকারের মতো হয়। আকার, রস্বীকার, রস্যুকার, জবর, জের, পেশ, জবর, আকার, জের, রস্বীকার, পেশ, রস্যুকার। তা আমাদের এই বিষয়টাকে ভালো মতো মনে রাখতে হবে। আকারের ক্ষেত্রে একটু ভিন্নতা পাবো কিছু হরফের ক্ষেত্রে, জের এবং পেশের ক্ষেত্রে আমরা কোনো প্রকার পরিবর্তন পাবো না রস্বীকার এবং রস্যুকারের মাঝে। তো আমাদের সমস্যা যেটা হয়, রস্বীকার এবং রস্যুকার অর্থাৎ জের এবং পেশের ক্ষেত্রে আমরা অনেক পুরাতন মানুষ যারা তেলাওয়াত করতে পারে তাদের ক্ষেত্রেও অনেক সময় সমস্যা হয়ে যায়। দেখা যায় যে আমরা রস্বীকারের উচ্চারণটা আংশিক একারের সঙ্গে মিলিয়ে ফেলি। যেমন ধরেন হবে বাজের বি, ওইটা একটু বে, সরাসরি বে হয়ে যায়, অথবা বি বে এইটার একটা মিশ্রণ হয়ে বে, একটা মিশ্রণ হয়ে যায়। তো জেরের উচ্চারণ সর্বদাই রস্যুকারের মতো, এক চুল পরিমাণ ওইখান থেকে নড়া যাবে না। আর পেশের উচ্চারণ সর্বদাই রস্যুকারের মতো, এখান থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না। আর এটা ভুলের ধরন যেটা হয়, যে অনেক সময় একটু ওকার মুখী হয়ে যায়, ওকার। যেমন ধরেন বা পেশ বু, এটা বউ, এই যে বিষয়টা, তো এইটা আমাদের খেয়াল রাখতে হবে। জের এবং পেশে আমরা সর্বদাই রস্বীকার বা পেশের ক্ষেত্রে রস্যুকার, এর বাহিরে যেতে পারবো না বা এর বাহিরে যাব না। আর জবরের ক্ষেত্রে আকারের মতো, বাকি মোটা হরফের ক্ষেত্রে একটু আকারের মতো হয় না, একটু ভিন্ন হয়। তো হারাকাতের ক্ষেত্রে আমরা এতটুক বিষয় যদি মনে রাখতে পারি, আমাদের জন্য হারাকাতের উচ্চারণ করাটা সহজ হবে। নতুন হলেও আমরা একদিনেই বা অল্পতেই পেরে যাব। তো এখন আমরা জবরের উচ্চারণগুলা একটু চর্চা করব। তো ইনশাল্লাহ আমরা 3 হরকতে 3 দিন সময় দিব। জবরে একদিন, জেরে একদিন, পেশে একদিন। এর মূল কারণটা হলো আসলে হরফের উচ্চারণ ঠিক করে নেওয়া। কারণ তিলাওয়াতের মাঝে আমাদের যত ভুল হয়, এই প্রত্যেকটা ভুলই সীমাবদ্ধ হলো আমাদের এই 28টা হরফের মাঝে। 28টা বললাম কারণ হরকত অবস্থায়, হরকত যুক্ত অবস্থায় জবর এবং হামজা, হামজা এবং আলিফ, এই দুইটার উচ্চারণ একই রকম হয়, যে কারণে 28টা হয়ে যায় আর কি, 29টা থাকে না। তো কোরআনের এই 28টা হরফের উচ্চারণই ঘুরে ফিরে আমাদের বারবার হাজারো বার আসবে। তো আমরা যদি 28টা হরফের উচ্চারণ ঠিক করে নিতে পারি, তা আমাদের আর উচ্চারণগত কোনো ভুল থাকবে না। 28টা জবরের উচ্চারণ, 28টা জেরের উচ্চারণ, 28টা পেশের উচ্চারণ, এই মোট 84টা উচ্চারণ। এই 84টা উচ্চারণ যদি আমরা ঠিক করে নিই, তা আমাদের তেলাওয়াতের হাজারো হাজারো হারাকাতের উচ্চারণ ঠিক হয়ে যাবে। তো এইটা এককভাবে ঠিক করে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন তিলাওয়াত করি, তো তেলাওয়াতে আলাদা আলাদা করে যখন করতে চাই, তো দেখা যায় একটা শব্দের মাঝে একটা হরফের উচ্চারণ কোনো মতে ঠিক করে নিলাম,
বাকি ওই একই উচ্চারণ আলাদা শব্দের মাঝে যখন আসে তখন দেখা যায় ওই ভুলটা আবার নতুন করে হয়। এককভাবে যদি আমরা ওইটাকে ঠিক করে নিই, এটা দেখা যায় পরবর্তীতে আর কোথাও থাকবে না। তো হারাকাতের উচ্চারণের ক্ষেত্রে আমরা খুব সতর্ক থাকব। আহ, প্রথম কথা হলো, আমরা চেষ্টা করব আমাদের হারাকাতের উচ্চারণটা শতভাগ ঠিক করে নেওয়ার। যদি শতভাগ ঠিক না হয়, আমার ভুলটাকে মার্ক করে নিতে হবে যে আমার এখানে একটু সমস্যা থাকে। আর ওই মার্ক করা অবস্থাটাকে আমার সর্বদা, যতদিন পর্যন্ত না আমার ঠিক হয়ে অভ্যাসে পরিণত না হয়, ততদিন পর্যন্ত ওর আহ, দিকে একটু আলাদা নজর রাখতে হবে, একটু কেয়ার করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের সংশোধনটা দ্রুত হবে। এটা একটা শৃঙ্খলার সাথে হবে ইনশাল্লাহ। আর যদি এলোমেলো থাকে, ওই ক্ষেত্রে দেখা যায় যে সংশোধনটা হবে না। আর তেলাওয়াতের ক্ষেত্রে হারাকাতের উচ্চারণে যদি আমরা ভুল করি, হারাকাতের উচ্চারণে ভুল করলে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা অর্থকে পরিবর্তন করে বিকৃত রূপ দিয়ে দেয়, যে কারণে অনেক ক্ষেত্রে এর দ্বারা নামাজ নষ্টও হয়ে যায়, নামাজই বাতিল হয়ে যায়। আর তাছাড়া তেলাওয়াতের ক্ষেত্রে এমন ভুল, এইটা গুনার কারণ হবে। এর থেকে আমাদের অবশ্যই অবশ্যই বাঁচতে হবে। তো আবারও বলি, হারাকাত এক জবর এক জের এক পেশকে বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো এখন আমরা ইনশাল্লাহ জবরের উচ্চারণগুলো দেখব। তো আমি প্রথমে জবরের উচ্চারণগুলো একবার করে শুনাই ইনশাল্লাহ, তারপর আপনারা প্রত্যেকেই জবরের উচ্চারণগুলো শুনাবেন। আহ, হারাকাতের সংজ্ঞার মাঝে আমরা যেটা পেলাম, যে এক জবর এক জের এক পেশকে বলে। তো এখন আমরা জবরের উচ্চারণ দেখব। আর হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তো এইখানে দীর্ঘ করা যাবে না। বিসমিল্লাহ। আলিফ জবর আ, এই আ এতটুকি, এর থেকে দীর্ঘ হবে না। যেমন আ, আলিফ জবর আ, এমনটা হবে না। আ। আর আরেকটা বিষয় হলো, আলিফে জবর জের পেশ এগুলো যদি থাকে, তখন এখানে হামজার উচ্চারণ হয়, বা এটাকে আমরা লম্বা হামজাও বলতে পারি, সমস্যা নেই। বা জবর বা, তা জবর তা। আর উচ্চারণের সময় আরেকটা বিষয় খেয়াল রাখা দরকার, ওইটা হলো, আমরা যখন উচ্চারণ করব তখন আমাদের দৃষ্টি থাকবে হারাকাতের দিকে, হাত থাকবে হরফের নিচে। তো হারাকাতের দিকে চোখ রাখলে, হরফের নিচে হাত রাখলে হরফটা অটোমেটিকলি চোখে চলে আসবে। তো এইভাবে আমরা আমাদের হাত, চোখ, মুখ কাজে লাগাবো। আর জবর উচ্চারণ যখন করব তখন আমরা ঠোঁটটাকে একেবারে ছড়াই রাখবো। আওয়াজ বের হওয়ার ক্ষেত্রে ঠোঁট কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না, একেবারে ঠোঁট খোলা রেখে তারপর উচ্চারণগুলি হবে। তো হামজা জবর আ, তো এটাকে আলিফ বলতে পারি বা হামজা বলতে পারি। হামজা বললে সহজ হবে, কারণ যেহেতু হামজার উচ্চারণ হয়, লম্বা হামজা বলা হয় এই জন্য এটাকে। আর যখন হারাকাত ছাড়া খালি থাকবে, তখন ওইটা আলিফ হবে। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ। তো শুরুতেই বলছিলাম যে জবরের উচ্চারণটা আকারের মতো হয়, ব্যতিক্রম হলো এই লাল রঙে যে 8টা হরফ দেওয়া আছে, এই 8টা হরফের ক্ষেত্রে এখানে আকারের মতো হয় না সরাসরি। খ, তো এখানে খা এমনটা হবে না। খ। দাল জবর দা, জাল জবর দা, র জবর র, রা হবে না, র হবে। জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, র জবর র, আইন জবর আ, গইন জবর গ,
ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তো এখানে দেখেন দুইটা ইয়া, নুক্তা ছাড়া নুক্তাওয়ালা। উচ্চারণের ক্ষেত্রে দোনোটা একই ভূমিকা পালন করে। ওই যেটা মোরাক্কাবের ক্ষেত্রে বললাম, ইয়া যখন একক রূপে থাকে, নিজস্ব রূপে থাকে, ওই ক্ষেত্রে অনেক সময় নুক্তার ব্যবহার করা হয় না। আর এই লাল রঙে যে হরফগুলি লেখা আছে, তো এই হরফগুলির উচ্চারণ প্রথমত তো হলো যে এইটা আকারের মতো হবে না। আর দ্বিতীয় বিষয়টা হলো এই হরফের উচ্চারণগুলো একটু মোটা করে করতে হবে। এই হরফের উচ্চারণগুলো মোটা, অর্থাৎ যখন আমরা এই হরফগুলো উচ্চারণ করব, তখন জিহ্বার গোড়ার দিকটা একটু ঊর্ধ্বমুখী রেখে তারপর উচ্চারণ করতে হবে, যাতে করে আওয়াজটা মোটা হয়। যেমন খ, এটা খ না, খ, খ এমন না, খ, র, র, এটা পাতলা হয়ে গেল, র, সদ জবর স, স এমনটা না, স, দ জবর দ, ত জবর ত, ল জবর ল, গইন জবর গ, কফ জবর ক, এভাবে। তো এখন আপনারা ইনশাল্লাহ প্রত্যেকেই এই হারাকাতের উচ্চারণগুলা একে একে শোনাবেন। তো প্রথমে সাব্বির ভাই, আপনি হারাকাতের সংজ্ঞাটা বলবেন, তারপর বানান করে করে উচ্চারণগুলো শোনাবেন। সালামু আলাইকুম। ওস্তাদ, হারাকাতের সংজ্ঞাটা আমি বুঝতে পারি নাই, কিন্তু বানানটা আচ্ছা, আমি দেখছি। জি, হারাকাতের সংজ্ঞাটা হলো, হারাকাত এক জবর এক জের এক পেশকে বলে, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এই এতটুকু। জি ওস্তাদ, আমি বলতেছি এবার। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, জিম, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর যা, আচ্ছা, এইখানে র। আমরা আহ, এই হারাকাতের উচ্চারণ করা শেষ হলে মাখরাজ পড়ব। তো আরবিতে রালের উচ্চারণটা হয় জিহ্বার আগাকে সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইতে হয়। তো উচ্চারণটা যা, এইভাবে হয়, রা, রা। যা, এটা যা না, যা, বর্গীয় জ বা অন্তঃস্থীয় জয়ের মতো না, রা যা, এমন। যা, জাল জবর যা, জি, র জবর র, যা জবর যা, সিন জবর, সিন জবর সিন, শিন সিন জবর জবর, শিন, সিন, সিন জবর আকারের মতো। সিন জবর সা, জি, শিন, শিন জবর সা, তোয়া জবর ত, এটা ত হবে না, সদ তা, হবে। ও সদ, সদ জবর, সদ জবর, সদ জবর সদ, আচ্ছা, এই সদ, লাল রঙের, লাল রঙের হরফগুলি জবরের সময় কিন্তু আকারের মতো না, স, ত, তদ সদ জবর জবর। স, জি, দদ জবর দ, জি, ত জবর ত, জ জবর জ, জি, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর কফ, হুম, কাফ, কফ, কফ জবর ক, কফ জবর ক, জি, কাফ জবর, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নু জবর না, ওয়াও জবর ওয়া, জি। হা জবর হা, হামজা জবর, ওস্তাদ এটা, এটা একটু বল। হামজা জবর হামজা এটা কি? জবর আ, হামজা জবর আ, জি, ইয়া জবর
ইয়া। ইয়া। জি। জি ঠিক আছে, Very good. মাশাল্লাহ। জি, ইয়া জবর ইয়া। জি ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এই মাশাআল্লাহ। এই 8টা হরফকে আমাদের মনে রাখতে হবে। খ, র, সদ্দ, ত, জ, গইন, কফ। খ, র, সদ্দ, ত, জ, গইন, কফ। এই 8টা হরফের উচ্চারণ আমরা জবরের সময় আকারের মতো না করে স্বাভাবিক খ, আকার হবে না, হরফের মতো করে। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। জি, তারপর আহ, আব্দুল্লাহ আল মাসুদ ভাই, আপনি একটু শোনান। মাসুদ ভাই আছেন? আচ্ছা, যাই হোক, তারপর কামরুল ভাই। উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কামরুল ভাই, জি, হারাকাতের আসসালামু সংজ্ঞা আলাইকুম। বলে একটু উচ্চারণ করে শোনাবেন। হারাকাত এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জি। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর আচ্ছা। দ, আচ্ছা ত। কামরুল ভাই, জি। একটু লম্বা হয়ে যাচ্ছে, আচ্ছা, উচ্চারণটা আর ঠিক একটু আছে। ছোট করতে হবে। আচ্ছা। সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, কইন জবর ক, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইর, সুন্দর হয়েছে। তারপর মোহাম্মদ মাহিম হোসেন ভাই। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মাহিম ভাই, সংজ্ঞা বলে একটু উচ্চারণ করে শোনাবেন। হারাকাত এক জবর এক জের ও এক পেশকে হারাকাত বলে। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর সা, সদ হ্যাঁ, জবর স, আচ্ছা, দ শিন জবর। শিন জবর সা, জি। সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। তো এই হা বলার সময় এটা তো গোল হা, তাই না? তো এইখানে জি গলার মাঝে চাপ দেওয়ার প্রয়োজন নেই, খোলা ভাবে হা। হা জি জবর হা। এই হাটা বলার সময় হা, এইটা হলো হা। এটা একেবারে আমাদের বাংলা হয়ের মতো, হয় আকার, হা, এরকম। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তারপর আহ, মুনেম ভাই, মুনেম হাসান ভাই। জি মুনিম ভাই আছেন?
আচ্ছা, তারপর আছেন রফিকুল ইসলাম ভাই। জি, রফিকুল ভাই। আচ্ছা, রফিকুল ভাইকেও পাচ্ছি না। তারপর ফাহাদ ভাই। হুজুর, আমি রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা রফিকুল ভাই, জি আপনি জি হুজুর। তাহলে, হ্যাঁ, আপনার কাছ থেকে জি পড়া শুনবো। জি ফাহাদ জি ভাই জি। আগে শোনা। ফাহাদ ভাই এক শোনাক। জবর, এক জবর, এক জের, এক পেশকে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর যা, র জবর র, যা জবর যা, সিন জবর সা, শিন জবর সা, সাদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গন জবর গ, আ জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়া জবর উয়া উই, হা ওয়া, জবর হা, প্রথমটা ঠিক ছিল, ওয়াও জবর ওয়া, ওয়া। জি। হামজা জবর আ, ইয়া হা জবর জবর। ইয়া, হামজা জবর আ, ইয়া জবর আচ্ছা ইয়া। আচ্ছা, হা হুজুর এই জবর। হ্যাঁ হুজুর, এই দুইটা সবুজ দাগ কেন? সবুজ আচ্ছা, রং। হ্যাঁ, এই দুইটা সবুজ রং, ওই আগে প্রথমে বলছিলাম যে আহ, আরবিতে স্বরবর্ণ হইল তিনটা: জি আলিফ, ওয়াও, ইয়া। তো এই দুইটা, এই তিনটা থেকে যেহেতু স্বর চিহ্ন নেওয়া, তো এই জন্য ওয়াও এবং ইয়াকে সবুজ রং দেওয়া হয়েছে, আলিফকে দেওয়া হয়নি। এর কারণ হলো, আলিফে যখন জবরজের পেশ বা অন্য কিছু থাকে, ওই সময় ওইটা দেখতে আলিফের মতো হইলো, ওইটা আসলে হামজা। কারণ আলিফ কোনো স্বর চিহ্ন গ্রহণ করতে পারে না। জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, জি, জাযাকাল্লাহ। তারপর ফাহাদ ভাই, আপনি একবার শোনান। জি, আসসালামু আলাইকুম। হারাকাত। ওয়ালাইকুম। এক জবর, এক জের ও এক পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের উচ্চারণ একটু দ্রুত করতে হয়। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, যা জবর ঝা, সিন জবর সা, শিন জবর সা, সোয়াদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গাইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়া জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। সুন্দর হয়েছে, দ্রুত গতির পড়া। জি, আচ্ছা, তারপর সর্বশেষ মেহেদি ভাই। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। জি, হচ্ছে আরবিতে, হ্যাঁ, স্বরবর্ণের যে ব্যবহার, অর্থাৎ স্বর চিহ্ন, জবর, জের ও পেশকে, এক জবর এক জের এবং এক পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের নিয়ম হচ্ছে হারাকাত দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হয়। তো শুরু করছি। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর আচ্ছা, যা। এখানে মেহেদি ভাই, জি এইখানে মূল যে উচ্চারণটা, জি। ওইটাকে আহ, স্বল্প সময় দিয়ে, যেমন মনে করেন হুম। আ, আ। বা, হুম। বা বা। হুম। জবর, এই বানানটা আপনি একটু ধীরে ভাবে করতে পারেন। বাকি হুম। উচ্চারণটা বা, তা, হুম। সা, তা। হুম। এইটা যতটা সংক্ষেপ করা যায়। হুম। জি। জি। আচ্ছা, জিম জবর এখান থেকে। জিম জবর যা, জি। হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর যা, র জবর র, ঝ জবর ঝ,
সিন আচ্ছা, জবর এখানে কিন্তু এইখানে যেহেতু লাল রঙে নেই, তো এটা হ্যাঁ, সরাসরি আকার জ না হয় যা। ঝা, ঝা, জি। জি। সিন জবর সা, শিন জবর সা, সাদ জবর স, দোয়াত জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়া জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। জি, মাশাল্লাহ, ঠিক আছে, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তারপর আমাদের এখানে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য দেখানো হয়েছে। তো এখানে বিষয়টা হয় কি যে আসলে কিছু কিছু হরফ আছে যেটার উচ্চারণ অনেকের ক্ষেত্রে একই রকম হয়ে যায়। সমস্যাটা প্রত্যেকের ক্ষেত্রেই যে হয় বা প্রত্যেকটা সমস্যা হয় বিষয়টা এমন না, ব্যক্তিভেদে দেখা যায় যে এটা অনেকের ক্ষেত্রে হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় জবর দিয়ে একই রকম না হলেও জেরের ক্ষেত্রে বা পেশের ক্ষেত্রে সমস্যাটা হয়ে যায়, জবরের ক্ষেত্রে হয় না। তো জবরের ক্ষেত্রে পার্থক্যটা স্বাভাবিকভাবে হয়ে যায় বেশিরভাগ হরফের ক্ষেত্রে। বাকি জের এবং পেশে গিয়ে আসলে এই সমস্যাটা দেখা যায়। তো এটাকে আরবিতে বলা হয় তামিজে হারাকাত। তামিজে হারাকাত, যেটা আমরা আহ, হরফের ক্ষেত্রেও পড়ছিলাম, যে পাশাপাশি নামের হরফ যেটা অনেকের ক্ষেত্রে এক হয়ে যেতে পারে। তো ওই সমস্ত হরফগুলাকে কাছাকাছি এনে আমরা আলাদা করে এদের নাম বলছিলাম। তো উচ্চারণের ক্ষেত্রেও এদের সমস্যা হতে পারে। তো সমস্যা হওয়ার আগেই এর সমাধান খোঁজার চেষ্টা করি আমরা। তো এটাকে বলা হয় তামিজে হারাকাত। আরবি নামটা মনে রাখতে পারলে মনে রাখবো, কারণ আরবি শব্দ যতটা আমাদের মনে থাকবে আমাদের জড়তা ততটা দূর হবে। তো এটাকে আরবিতে বলা হয় তামিজে হারাকাত, বা একটু সহজ করে বলতে পারি তমিজে হারাকাত বা তামিজে হারাকাত। তামিজে হারাকাত বা সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য। আমি একবার প্রথমে পড়ে শুনাই, তারপর ইনশাল্লাহ আপনারাও শোনাবেন। তা জবর তা, ত জবর ত, তা ত। প্রথমে বানান করে তারপর পাশাপাশি উচ্চারণ এনে। হা জবর হা, হা জবর হা, হা হা। বা জবর বা, ওয়াও জবর ওয়া, বা ওয়া। ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া। সা জবর সা, শিন জবর শা, সা শা। জিম জবর জা, জা জবর জা, জা জা। হামজা জবর আ, আইন জবর আ, আ আ। এটাকে কিন্তু আমি আলিফ বলি নাই, হামজা বলছি। এখন কথা শোনা যাচ্ছে আমার? জি ওস্তাদ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কারেন্ট চলে গেছে তো এই জন্য মোবাইলে ডাটা অন করতে অফ ছিল। আস্তাগফিরুল্লাহ। জি, আমি বলতেছিলাম আহ, যে আমি এটাকে হামজা বলিনি, আলিফ বলছি বানান করার সময়। কারণ এটা কার্যকারিতার ক্ষেত্রে যেহেতু হামজাই হয়, তো এই জন্য এটাকে হামজাও বলা হয়। হামজা জবর আ, আইন জবর আ, আ আ। দাল জবর দা, বদ জবর ব, দা ব। সিন জবর সা, সদ জবর স, সা স। জাল জবর দা,
ظ زبر ظ ذا ظ همزة زبر أ يا زبر يا آية قف زبر قا كاف زبر كا قا كا تا طا ها ح با و يا ثا شا جا زا آ ع دا ض সা স দা ظ আ ইয়া ক কা। এইভাবে আমরা এদের পার্থক্যগুলি করব। তো যেহেতু সময় একটু কম, তো সবার থেকে শোনা সম্ভব হবে না। তো যারা শোনাবেন, আপনারা নিজ উদ্যোগে শোনাবেন। কে শোনাবেন প্রথমে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মাশাল্লাহ, কামরুল হাসান ভাই। তা জবর তা ত জবর ত তা ত হা জবর হা হা জবর হা 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 বা জবর বা ওয়া জবর ওয়া বা ওয়া ওয়া জবর ওয়া ইয়া জবর ইয়া ও ইয়া সা জবর সা শিন জবর শা সা সা শা জিম জবর যা জবর যা যা হামজা জবর আইন জবর আ আ দাল জবর দত জবর দা দাল জবর দত জবর দা দ সিন জবর সা সদ জবর সা স জাল জবর জবর জ হামজা জবর ইয়া জবর ইয়া কব জবর কাব জবর ক কা। জি, ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, পার্থক্য, সুন্দর পার্থক্য হয়েছে। আচ্ছা, আর কে শোনাবেন? আরেকজন শোনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সাব্বির ভাই। তা জবর তা ত জবর ত তা জবর তা ত জবর ত ত তা ত আর হুম। হা তা জবর ও হা হা জবর জবর হা হা জবর হা হা জবর হা 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 বা বা জবর বা ওয়া জবর ওয়া বা ওয়া জি, ওয়া ওয়া জবর ওয়া ইয়া জবর ইয়া ওয়া ওয়া ইয়া সা জবর সা শিন জবর সা 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 জিম জবর যা জবর যা যা যা, যা ওইটা হইলো যা, এইটা হলো যা, যা যা, যা যা, যা 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 যা। জি, হামজা জবর আইন জবর আ আ দাল জবর দত জবর দত জবর দা দ সিন সিন জবর সা সদ জবর স সা স জাল জাল জবর জ জবর জবর যা জ হামজা জবর হামজা জবর ইয়া জবর ইয়া ইয়া কব জবর কাব জবর কা ক কা। ক কা। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, ঠিক আছে, আমাদের সময়ও শেষের একেবারে শেষ মুহূর্তে। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা সবাই এই অন্তত পক্ষে এই পার্থক্যগুলি করে শোনাবো। আর আগামী ক্লাসের আর গতকালকে বোধহয় ওয়ালিদ ভাইকে একটু দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তো ওয়ালিদ ভাই নিজেই আজকে অনুপস্থিত। তো আমাদের উপস্থিতি শুরুর দিকে ঠিক থাকলেও শেষের দিকে এসে